জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে পুরো যুক্তরাষ্ট্র। আরও জানাবো গাজায় যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর শঙ্কা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে আহমেদ আল শারা। আরও জানাবো নীরব ঘাতকের হানায় পতনের মুখে পুরো ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব যুদ্ধবাজ ইসরায়েলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের শক্তি বাড়াচ্ছে ভেনেজুয়েলা, উদ্বেগে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়া থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পান্তশির F-1 এবং বুক M-2E নিচ্ছে ভেনেজুয়েলা। একই সঙ্গে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিতে চাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে নিজের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে নিকোলাস মাদুরোর দেশ ভেনেজুয়েলা। রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ফার্স নিউজ। এতে বলা হয়েছে, যখন ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনীর উস্কানিমূলক সামরিক উপস্থিতি বাড়ছে, তখন রাশিয়া থেকে পাঠানো উন্নত অস্ত্র সরঞ্জাম এবং কাঁধে বহনযোগ্য হাজার হাজার ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ভেনেজুয়েলায় পৌঁছেছে। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো আরও উন্নত কৌশলগত অস্ত্র পাঠানোর হুমকি দিয়েছে রাশিয়া। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভাতেও মতবিরোধ দেখা দিয়েছে। মস্কো ও কারাকাশের সরকারি সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়া এসব অস্ত্র সরবরাহ করছে বলে জানিয়েছে প্রেস টিভি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থাকবে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীলতা করে তুলবে। রুশ সূত্রগুলো আরও জানিয়েছে, রাশিয়া ভেনেজুয়েলাকে দীর্ঘ পাল্লার কালিবর ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিও বিবেচনা করছে। এই অস্ত্রগুলো কারাকাশের কৌশলগত অবস্থানকে আমূল পাল্টে দিতে পারে। গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা। ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারদের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত। খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে 241 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে তার কোনো ব্যাখ্যা নেই। আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজা জুড়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করার অভিযোগে বাকি 2 জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে 240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তারা বলছেন, 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু 69,169 জনে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্র সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার একদিন পর দেশটিতে সফরে গেলেন তিনি। সোমবার তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। টিআরটি ওয়ার্ল্ড বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট শারা সরকারি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সংবাদ সংস্থাটি জানায়, ব্রাজিলে অনুষ্ঠিত COP30 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। আল জাজিরা বলছে, ওয়াশিংটন শারার এ সফরকে আইএসের বিরুদ্ধে দামেস্কে বৈশ্বিক জোটে অন্তর্ভুক্ত করার সুযোগ হিসেবে দেখছে। এদিকে যেদিনই শারা যুক্তরাষ্ট্রের মাটিতে পা দেন, তখনই সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে ISIL সেলের বিরুদ্ধে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করার ঘোষণা দেয়। আল শারার নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আল শারা। বিশ্লেষকদের মতে, সিরিয়ার স্বাধীনতার পর 1946 সালের পর এটিই কোনো সিরিয়ার প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে সফরের প্রথম ঘটনা।
আল-সারা গত মে মাসে রিয়াদে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। গত শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। নীরব ঘাতকের হানায় পতনের মুখে ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নজিরবিহীন সংকটে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়, গাজায় বেসামরিক জনগণের উপর গণহত্যার মানসিক চাপ এবং চরম হতাশা ইসরায়েলি সেনাবাহিনীকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আত্মহত্যার প্রবণতা মূলত গাজা যুদ্ধ থেকে উদ্ভূত মানসিক চাপ ও নৈতিক পতনের ফল। ইসরায়েলের সংসদ নেসেটের গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত অন্তত 124 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, যাদের 68% ছিলেন বাধ্যতামূলক সেনা সেবায় নিয়োজিত সৈনিক এবং 2/3 বেশি ছিলেন সক্রিয় যুদ্ধ ইউনিটের সদস্য। বিশেষজ্ঞরা বলছেন, গাজা থেকে ফিরে আসার পর অনেক সৈন্য তীব্র মানসিক বিকার, বেসামরিক হত্যাযজ্ঞের অপরাধেও আবারও যুদ্ধে যাওয়ার আশঙ্কা থেকে আত্মহত্যার মতো ভয়ানক পথ বেছে নিচ্ছেন। অনেক সৈন্য জানিয়েছেন, বেসামরিক মানুষ হত্যা, বিশেষ করে শিশুদের উপর বোমা বর্ষণের মতো কর্মকাণ্ডের নৈতিক চাপ তাদের মধ্যে গভীর লজ্জা, শূন্যতা ও হতাশা তৈরি করছে, যা পর্যাপ্ত মানসিক সহায়তার অভাবে আত্মহত্যার মানসিকতা তৈরি করছে। যুদ্ধবাজ ইসরায়েলকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর কড়া হুঁশিয়ারি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনি বাহিনী আবারও সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে। খবর প্রেস টিভির। রোববার হামাসের সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় আরও বলেন, যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরব। মাদানি আরও জোর দিয়ে বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো এবং যে কোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব। এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এক টেলিভিশন ভাষণে হুতি বলেন, ইয়েমেনিরা পূর্বের সংঘর্ষ থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। অক্টোবর 2023 থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেল আবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।